সো হ্যালো ফ্রেন্ডস, 2002 ভোটার লিস্টে বাবার নাম থাকা সত্ত্বেও আমার নাম বাদ। কি অদ্ভুত! আমি নিজে 2002-এর লিস্টে থাকা নাম এন্ট্রি করেছি, আপলোড করেছি। এই আরও লগ ইন দিয়ে আমি আমার বুথের সহ আরও অনেক বুথের এন্ট্রি করেছি। হ্যাঁ, সত্যিই বলছি, এই আরও লগ ইন দিয়ে আমরা লগ ইন করেছিলাম। আমরা যেহেতু ক্যাজুয়াল কর্মী বা কন্ট্রাকচুয়াল কর্মী, আমাদেরকে তেমন অর্ডার দেওয়া হয়েছিল, সেই জন্য আমরা কাজ করছিলাম। কিন্তু 2026-এর এসআইআরের যে লিস্ট বেরিয়েছে সেখানে আমার নাম ডিলেট হয়ে গেছে। প্রথমে অ্যাডজুডিকেশনে ছিল, ভাবছিলাম হয়তো চলে আসবে নাম, কিন্তু আসেনি। কারণ হিসেবে দেখানো গেছে যে আমি এবং আমার বাবার এজ ডিফারেন্স হয়েছে 50, আর আমার দাদা যারা আরও 3-4 জন আছে যাদের নাম ডিলেট হয়েছে, তারা 2002-এর লিস্টে তাদের নাম থাকা সত্ত্বেও ডিলেট হয়েছে। তাদের প্রবলেমটা কি দেখা গেছে না, নেম মিসম্যাচ হয়েছে তাদের। কেমন নেম মিসম্যাচ না, খান আমজেদ আলী 2002-এর লিস্টে আছে, আর 2026-এর যে নাম আছে তার সেটা হচ্ছে আমজেদ আলী খান। তো খান আগে এবং পরে এই মিসম্যাচের কারণে ডিলেট হয়ে গেছে নাম। এবার শুধু এই আমাদের যে বুথের কথা বলছি না, প্রত্যেক জায়গায় সেম কেস হয়েছে। এবং আমি যেহেতু এন্ট্রি করছিলাম, অনেকটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। যেমন ধরুন, ওই যেগুলো সেন্ড ব্যাক করছিল ডিইও থেকে সেন্ড ব্যাক করার পরে সেগুলোকে আবার রিভেরিফাই করার জন্য পাঠানো হচ্ছিল। সেগুলোকে আবার রিভেরিফাই করার জন্য পাঠানো হয়েছিল। সেগুলোকে রিভেরিফাই করা হয়েছে। যে ডকুমেন্টসগুলো চেয়েছিল সেই ডকুমেন্টসগুলো ডিইওর এন্ডে আবার পাঠানো হয়েছে। তারপরেও কোর্ট বা জর্জের কাছে নিয়ে যাওয়ার জন্য ওই ডকুমেন্টস পিন আপ করা যে আপনাদের ডকুমেন্টস ছিল সেগুলোকে আবার বক্সে করে, যে টিনের বক্স থাকে সেই টিনের বক্সে প্যাক আপ করে, আমি প্যাক আপ করেছি। প্যাক আপ করে চাবি দিয়ে এইআর হাতে দিয়েছি, এইআরওর হাতে দিয়েছি, এবং তারা সেগুলোকে একটা সেই ছোটো হাতি যেই গাড়িগুলো হয় সেই গাড়িগুলোতে করে নিয়ে গেছে এইআরওর, ওই মানে জর্জের কাছে এইআরওরা গেছে। সেখানে সেই কাগজপত্রগুলোকে ভেরিফাই করা হয়েছে। কিন্তু ভেরিফাই কী হয়েছে সেটা জানি না। আমি নিজে আমার ডকুমেন্টস যখন আপলোড করি, আমার তার সাথে মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েছিলাম, 2002-এর লিস্ট দিয়েছিলাম। আপলোড করার জন্য শুধুমাত্র 4টে ডকুমেন্টস চাইছিল। সেই 4টে ডকুমেন্টস হচ্ছে, একটা হচ্ছে গ্রুপ ফটো, যেটা আপনার এমও অর্থাৎ মাইক্রো অবজারভার এবং এইআরও কিংবা ইআরও যিনি বসে থাকবেন, আর আপনি পিছনে সেই এটা ধরে দাঁড়িয়ে থাকবেন, নোটিশটা ধরে দাঁড়িয়ে থাকবেন, সেটার একটা ছবি গ্রুপ ফটো। আর হচ্ছে 2002-এর লিস্ট, গ্রুপ ফটো, 2002-এর লিস্ট, আপনার নোটিশটা, আর হচ্ছে আপনার যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। 2002-এর লিস্টের সাথে আপনার বাবার নামের ম্যাচ আছে এরকম কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে। সেটা আমি করেছি, আমার নিজের করেছি, আমার ফ্যামিলির করেছি, সকলেরই করেছি। যতগুলো কাজ দেওয়া হয়েছিল আমাকে সকলেরই করেছি। তো কিছু সেলফের প্রবলেম ছিল, যেগুলো হচ্ছে শুধুমাত্র ফাউন্ড ওকে বলে বেরিয়ে যাওয়ার কথা ছিল। ফাউন্ড ওকে করে বার করে দেওয়া হয়েছে। সেগুলোকে অপশান ছিল ফাউন্ড ওকে করে বের করে দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকেও আবার ডিলেট করে দেওয়া হয়েছে। এটা কিভাবে হচ্ছে জানি না। যারা জজ আছেন, নির্বাচন কমিশন কিভাবে সেগুলোকে সিলেক্ট করছে বা সেগুলোকে কিভাবে ডিলেট করছে সেটা নির্বাচন কমিশনই জানে। কিন্তু এখন তো নাম ডিলেট হয়ে গেছে, কিছু করার নেই। দ্বিতীয়, এখন ওয়েট করা ছাড়া কিছু নেই। এখন আমাদেরকে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে বলা হয়েছে। অ্যাপিল করেছি, কিন্তু কোনো কাগজপত্র এখন পর্যন্ত আমি অফলাইনে জমা করিনি। অফলাইনে যারা জমা করছেন, যেটা আমি জানি সেটুকু বলছি, অনেক ধারণা দিয়েছেন যে যাদের অফলাইনে জমা করতে হবে আর অনলাইনে জমা করতে হবে। আমি কিন্তু অফলাইনে জমা করিনি, অনলাইনেই ট্রাইব্যুনালে অ্যাপিল করেছি। আর এরপরে যদি হিয়ারিং আসে তখন আমি আমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যাব। তো যাদের নাম ডিলেট হয়ে গেছে তাদেরকে বলার যে আপনারা সমস্ত কাগজপত্র নথি, আপনার 2002 লিস্ট থেকে যত পুরনো কাগজপত্র আছে সেগুলোকে সব রেডি করে রাখবেন। যখনই আপনার হিয়ারিং হবে বিএলওর সাথে একটু যোগাযোগ রাখবেন। বিএলও জানাবে যে লিস্ট এসছে, যাদের নামের হিয়ারিং হবে তাদেরকে লিস্টে ডাকবে। 3 তারিখে একটা হিয়ারিং হয়েছে, যারা আগের বারে ডিলেট হয়ে গিয়েছিল, তো কিছুদিন আগে ডিলেট হয়েছিল, তাদেরকে হিয়ারিংয়ের জন্য 3 তারিখে ডেকেছিল।
তো আপনারা প্রত্যেকেই হিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্টস রেডি রাখবেন। থ্যাংক ইউ।